আসসালামু আলাইকুম। দশপাখিয়ার মাঠের ভিতর দিয়ে যে রাস্তাটা গেছে সেই ভাঙাচুরা রাস্তাটা হচ্ছে এই। তো দেখেন, এই হচ্ছে সেই রাস্তার অবস্থা। তো এই রাস্তা দিয়েই কিন্তু আমাদের দশপাখিয়া গ্রামের যত ফসল আছে এই রাস্তা দিয়েই কিন্তু আনা হয়। তো এখন পাটের মৌসুম, তো পাট তো কৃষকের ঘরে উঠোতেই হবে। এই মুহূর্তে পাট নিয়ে যাওয়ার পথেই কিন্তু দেখেন গাড়িটা এমন বাধা পাচ্ছে যে সেখান থেকে 1 ইঞ্চি পরিমাণ কিন্তু নাড়ানো যাচ্ছে না। আপনারা মোবাইলের স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন এটা হচ্ছে ধলগ্রামের মেহেদি হাসান খাজা ভাই। তো উনি এখানে আসছিলেন, আসে বলে গেছেন যে এই রাস্তাটুকু ঠিক করার জন্যে যে ইট এবং বালু দরকার, সেই ইট বালি উনি কিন্তু আমাদেরকে বলে গেছে উনি দিবে। তো আমাদেরকে ঠিক করে নেওয়ার কথা বলা হয়েছে। তো আমাদের দশপাখিয়া গ্রামের মধ্যপাড়ার সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি, যখনই ইট এবং বালু চলে আসবে, হয়তোবা 2-1-এর ভিতরেই আসবে, তো আসার পরপরই সকলেই ওখানে উপস্থিত থেকে আমরা ওই কাজটা, ওইখানে ভাঙা জায়গাটা ঠিক করে নিব। তো সকলের প্রতি অনুরোধ থাকলো, ইট আর বালি আসার সঙ্গে সঙ্গেই আপনারা সবাই আসবেন, এসে মিলেমিশে আমরা এই ভাঙা জায়গাটা পূরণ করে দিব, যাতে প্রত্যেকের ফসল সুন্দরভাবে ঘরে তুলতে পারে। মাটির মানুষ মাঠের রাজা, বাজা নতুন বাদ্য বাজা, কাস্তে কোদাল লাঙ্গল জোয়াল দিয়ে ফসলে তোর গানের ভাষা উঠুক জেগে নতুন আশা নিয়ে, ভাই রে উঠুক জেগে নতুন আশা নিয়ে। সবার চেয়ে অধিক খাঁটি আমার দেশের মাটি, ভাই রে আমার দেশের মাটি।